আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো বাবা রান্না করছে আর মা কিছু বলতে চায়, তো সেটাই ক্যাপচার করছি। আমার দুই মেয়ে, একজন চাকরি সূত্রে পুনাতে, একজন পড়াশোনার সূত্রে এবং বিবাহ সূত্রে দুর্গানগর ওখানে রয়েছে। তো ওদেরকে আজকে খুব মিস করছি। আর আজকে থেকে ঠিক 25 বছর আগে আমার বিয়ে হয়েছিল, 23শে ফাল্গুন, 7ই মার্চ 2000 সাল। আজকে খুব মিস করছি আমার শ্বশুর মশাইকে, উনি হরিদাস সেন। বাবাকে মিস করছি কারণ যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, অনেকে বলেছিল আমি নাকি বাবার মতো দেখতে, মানে আমার শ্বশুর মশাইয়ের মতো দেখতে। তো বাবা বলেছিল, বলে আপনি তো একটা মেয়ে পেয়েছেন। বাবা বলেছিল না, মেয়ে না, মেয়েকে দিয়ে দিতে হয়, ও আমার ছেলের বউ, বাড়িতে থাকবে। ভালো মন্দ টানাপোড়েন, বিভিন্ন ঝামেলা, ভালো মন্দ, আনন্দ, সব কিছুর মধ্যে দিয়ে আমি 25টা বছর আজকে পার করলাম। এর মধ্যে আমার খুব আপনজন আমি হারিয়েছি। আমার কাকু অমল রায়, আমার ঠাকুমা আমোদিনী রায়, আমার জ্যাঠা পঙ্কজ রায়, জেঠিমা, আমার বড় জেঠিমা, আমার বড় জেঠু, খুব আপনজনদের আমি হারিয়েছি। এদিকে আমি আমার শ্বশুর বাড়ির দিক থেকে শ্বশুর মশাই তো চলেই গেলেন। তারপরে আমার কাকা শ্বশুর, আমার কাকি শাশুড়ি, অনেককে হারাতে দেখেছি। পাওয়ার মধ্যে আমি পেয়েছি, আর আমার অতি প্রিয় আমার জ্যাঠতো দাদা টুটুদাকেও আমি হারিয়েছি। আজ ওকে আমি খুব মিস করছি। আমার বিয়ের দিনে ও আমার পাশে পাশে ছিল। খুব মন খারাপ লাগে ওর জন্য। ও 2 বছর আগে চলে গেছে। আর এইভাবেই চলে যাচ্ছে। আমি আমার পরবর্তী জেনারেশন এবং তার পরবর্তী, আমি আমার প্রতীক্ষায় আছি আমার মেয়ের ঘরের উত্তরসূরি যারা আসবে। যদি এই ভিডিওটা আমার ছোট মেয়ে করে থাকে, যেন থাকে, তাদের মঙ্গল হোক, তারা যেন তাড়াতাড়ি আসে, আমি সেই অপেক্ষায় বসে আছি। আমার মা বাবা এখনো আছেন, এটা আমার ঈশ্বরের কাছে পরম পাওয়া, যে তারা অনেক দিন বেঁচে থাকুক। আমার আদরের ভাই, সেও সুস্থ থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করি অনেক দিন, যতদিন আমি বেঁচে থাকবো, আমি চাইবো আমার ভাই এবং আমার সন্তানেরা এবং আমার স্বামী সুস্থভাবে থাকে। আর এই চলার পথে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, তাও এগিয়ে গেছি। দুই মেয়ের বিয়ে দিয়েছিলাম, ভালো আছে তারা। আর বড় মেয়ে একটু চাকরি সূত্রে দূরে আছে। তো আহ, জানি না সে কতটা ভবিষ্যতে সুখী হবে, বা আমি চাই সে অনেক অনেক চাকরির দিক থেকে উন্নতি করুক, অনেক বড় হোক। তা আমার আশীর্বাদ তার থাকবে এবং তার মঙ্গল হোক, সে জীবনে সুন্দরভাবে অনেক অনেক এগিয়ে যেতে পারে। আর মেজো তো আমার এক ধরনের মাই বলা যায়। মেজো আমাকে প্রচুর বকে, প্রচুর আমাকে সবসময় একটা গাইড করে। ভীষণ ভালো মেয়ে আমার মেজো। আমার ছোট তো আমাকে সারাক্ষণই বকতে থাকে। আজকের পুরো ভিডিওটা আমার ছোটর জন্য। আজকে বাড়িতে এই মুহূর্তে আমি, আমার ছোট মেয়ে এবং আমার স্বামী সুবীর সেন, উনি রয়েছেন। আর যারা যারা আজকে, যেহেতু ওর এই উচ্চ মাধ্যমিক এক্সাম চলছে, আমি সবাইকে ভেবেছিলাম কাছে পাবো, কিন্তু পরীক্ষার জন্য আমি কাউকেই আসতে বলতে পারিনি। কোনো একটা দিন আমি আমার খুব নিকট, যারা আমার খুব কাছের, তাদেরকে আমি বাড়িতে আসতে বলবো, সবাই মিলে একটু আনন্দ করব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশা করি। বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেব যতদিন আমি থাকবো এই পৃথিবীতে। আমার পরবর্তী জেনারেশন যেন তারা এসে দেখে যে আমি সঞ্চিতা সেন, যাতে এইভাবে আমি এদের এদের জন্য কিছু বলে রাখলাম, জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকুক, যাতে আমিও চেষ্টা করব যাতে আগামী যতদিন আমি বাঁচবো ততদিন ভালোভাবে সংসারটা করার, সুস্থভাবে থাকার, সবাইকে নিয়ে আগলে চলার। অনেক কথা বলার থাকে, সব মনে পড়ে যাচ্ছে সেই বিয়ের দিনের কথা। ঠাকুমা আমাকে সোহাগ জল মাপতে বলেছিল। তা আমি ঠাকুমাকে বলেছিলাম যে ঠাকুমা, সোহাগ জল কেন মাপে? বলছিল সোহাগ জল মাপলে বর তোমার কথা মতো চলবে, তোমাকে ভালোবাসবে অনেক অনেক, এরকম। এগুলো আগেকার দিনের কিছু নিয়ম ছিল। মনে পড়ে
আমাকে যেদিন প্রথম দেখতে গেছিল আমার শ্বশুরমশাই, আমার কাকি শাশুড়ি, আমার এক ভাগ্নে, তারপরের দিন রাত্রিবেলায় আমার মামা শ্বশুর, তারপরে আমার হাজবেন্ড উনি দেখতে গেছেন। পরের দিনই আমার বিয়ে ঠিক হয়েছে। 28 দিন হাতে ছিল, বাবা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমার বিয়ে হলো। ঠাকুমা একদিন বলে দিয়েছিল যে বলেছিল, তুমি শ্বশুর বাড়িতে যখন যাচ্ছ যদি কোনো খারাপ ব্যবহার করো তখন বোঝা যাবে যে তুমি কোন বাড়ি থেকে তুমি এসছো। যদি ভালো ব্যবহার করো তাহলে বলবে ও ভালো পরিবার থেকে এসছে। এটা মনে পড়ে, ঠাকুমার এই কথাগুলো খুব মনে পড়ছে আজকে। তারপরে যেদিন আমার বিয়ে হলো, আমার বিদায়ের সময় আমার দাদা, টুটু দাদা, যে আমার খুব খুব কাছের দাদা, বলছে, বোন তুই কাঁদছিস তো? সত্যি সত্যি? না, দাদা কাঁদছিল। আমি বললাম, দাদা তুই কাঁদছিস? দাদা আমাকে জড়িয়ে দিয়ে বললো, সত্যি সত্যি আমি কাঁদছি। কিন্তু জানি না দাদা কোথায় আছে, শুনছে কিনা আমার কথা। ভাই খুব কাঁদছিল যেদিন চলে আসে। যাই হোক, ভালো মন্দ মিশিয়েই চলছে জীবনটা। হারিয়েছি আমার বন্ধু, খুব কাছের আমার বন্ধু শাহানাকে। সে আমার জীবনে আমার ছোটবেলার খুব ভালো বন্ধু। ওকে আমি হারিয়ে, ও চলে যাওয়ার পর, মানে ও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর মেয়েরা রয়েছে, মেয়েদের সাথে আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে কথা হয়। তাও অনেকদিন আমার কথা হয়নি এর মধ্যে। আর আর কি বলবো, আর এখানে আমি আমার আশেপাশে যে বেলঘরিয়ায় আমি এসেছি, এখানেও আমার অনেক পরিচিত পাশাপাশি কাকিমারা, আমার খুড়তুতো যারা রয়েছে, আমার পাশাপাশি এদিকে বন্ধুরা রয়েছে, দেওর স্থানীয় রয়েছে, যে পুত্রস্থানীয় অনেকে রয়েছে। সবার সাথে বেশ ভালো করেই আমি বেলঘরিয়াতে আছি। আশেপাশে সবাই খুব ভালো, সুন্দরভাবে এগোচ্ছে। আরও বন্ধু, আমার হাজবেন্ডের যারা বন্ধু রয়েছে আছে, গৌতম দা, অরবিন্দ, তারপরে ঝুকুদা, তারপরে আরও তাদের ফ্যামিলিরাও রয়েছে। খুব এরা আমাদের সুখে দুঃখে এরা আমাদের পাশে আছে। বাবা চলে যাওয়ার পর থেকে দেখেছি তারা আমাদের সমস্ত দুঃখের সাথে, সুখে দুঃখে তারা আমাদের সাথে আছে। এভাবে সবাইকে নিয়ে জীবনটা চলে যাচ্ছে। বারে বারে ভগবানের কাছে প্রার্থনা করি এভাবেই যেন কেটে যায়। আর সকলের কাছে, আমার ঈশ্বরের কাছেও আমার প্রার্থনা, আমার মেয়েরা যেন সুখে শান্তিতে অনেক পড়াশোনা করছে এবং করেছে, আর যে আরও অনেক তারা বড় হয়, যাতে সকলেই ভালো থাকে, এটাই আমি চাইব। ভগবানের কাছে বারে বারেই আমি প্রার্থনা করি যাতে আমার মা বাবার যাতে দীর্ঘ আয়ু হয়, আমার স্বামীরও যাতে দীর্ঘ আয়ু হয়, আর আমার যারা আমার থেকে ছোট তাদের যেন আমি সুস্থ অবস্থায় সবাইকে এভাবে দেখে আমি পৃথিবী ছাড়তে পারি। আর যারা নতুন নতুন আসবে তাদের অপেক্ষায় আমি আছি। নতুন নতুন যারা জন্ম নেবে, হ্যাঁ, আমার পরিবারের আত্মীয় স্বজন অনেকে এর মধ্যে এসে গেছে। আমার জ্যাঠতো দিদির নাতি, ওকে আমি এর পরেই দেখতে যাব। আমি এখন দিদির নাতি মানে আমারও নাতি, সে আমার, আমি ঠাকুমা হয়ে গেছি। আমি দিদা কবে হব সেই অপেক্ষায় আমি বসে আছি, অধীর আগ্রহে বসে আছি। আর আমার সকল ছোটবেলার বন্ধুদের কথা আজকে খুব মনে পড়ছে। শান্তনু, সুবীর, বিশ্বজিৎ, মিনু, জলি, ভাস্বতী, দেবশ্রী, রীতা, ঝুমা, সবার কথা মনে পড়ছে। সবাইকে আজকে যদি পেতাম খুব ভালো লাগতো। আর সোনার সাথে তো আমার খুবই কথা হয়, কিছু বলার নেই। এদের সবাইকে আমি খুব মিস করছি। আরও অনেক বন্ধু যাদের সবার নাম আমি বলে উঠতে পারছি না, তো আরও অনেক আছে, স্বপ্না রয়েছে, সোমা রয়েছে, আরও অনেকে। তো সবাইকে মিস করছি। যাতে যদি আমি আজকে ওদেরকে আসতে বলতাম, তবে পাওনা রইল, একটা গেট টুগেদার হবে সব বন্ধুদেরকে নিয়ে। সবাই ভালো থাকুক। আর আমার মেয়ে ভিডিওটা করছে, বারে বারেই বলছি, আমি জানি না কত কি ঠিকঠাক বলতে পারলাম কি না। এটা সেভ করা থাকবে, পরবর্তী সময়ে আমার পরবর্তী জেনারেশন দেখবে, এই আশা করেই আমি এই ভিডিওটা করলাম। তাহলে রাখছি। জানি না আমি ঠিকঠাক কিছু বলতে পারলাম না, ভুল বললাম কি না। চেষ্টা করলাম কিছু আমার মনের কথা শেয়ার করার। টাটা।
key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. তো এটা আমার মা আর বাবার অ্যালবাম, যেটা আমি কোনোদিন দেখিনি। আমি জানতাম না যে এরকম একটা অ্যালবাম আছে। আজকে মা আমাকে এই অ্যালবামটা হঠাৎ দেখাচ্ছে, তাই আমি দেখছি। তো মা এই মানে অ্যালবামটা এখন খুলছে, তা খুলে একটু সবাইকে দেখাবে। রীতি, এটা বিয়ের বরযাত, মানে ছেলে এসছে যেটাতে, বরের গাড়ি। এখানে বাবা মনে হয় বসে আছে। আমি রুমের ভেতরে ছিলাম, বাবা গাড়িতে। আচ্ছা, তারপরে? তারপরে দিম্মা, মানে আমার মা, বাবাকে বরণ করছে, তোর বাবাকে। তো দিম্মা জামাইকে নিয়ে আসছে এভাবে বরণ করে। অন্যদিকে আমি ভেতরে ঘরে যখন বসেছি, আমার শ্বশুরমশাই দাদু তখন আমাকে আশীর্বাদ করছে। ইনি আমার বড় পিসতুত ননদ। আমি বসে আছি। এই ছবিটার ফটোগ্রাফার অশোকদা, পুরো ফটোগ্রাফিটা করেছিল অশোকদা, বাবার বন্ধু। তারপরে এখানে আমার একটা ছবি রয়েছে, বাবা তখন বিয়েতে বসে পড়েছে। পিঙ্কি পিসি কত ছোট দেখ, আমার মামাতো বৌদি। তারপরে দাঁড়াও। হুম। তারপরে আমার বড় জ্যাঠা আমাকে দান করেছে, দ্বিজেন্দ্রলাল রায়, আমার বড় জ্যাঠার নাম। আর হচ্ছে এই যে যারা বাবাকে মানে আংটি পরাচ্ছে বা কিছু, এই যে পুরো বিয়ের কাজটা আমার বড় জ্যাঠাই করছে। আচ্ছা, আমাকে দান করেছে আমার বড় জ্যাঠা, কারণ বাবা অন্যান্য কাজে ব্যস্ত। আচ্ছা, এখানে শুভ দৃষ্টি যেটা হয় ওটা, আমার মামা শ্বশুর রয়েছে, এখানে অর্চনা পিসি রয়েছে, আমার আমার জ্যাঠতো দিদি, আমার মামাতো বৌদি রয়েছে, বাবার সব বন্ধুরা রয়েছে, মালা বদল। আচ্ছা, এরপরে বাবার এখানে মালা বদল আমাকে করছে। আচ্ছা, এবার হচ্ছে বিয়েতে বসার। বিয়েতে বসার পর এটা হচ্ছে হস্তবন্ধন। এরপরে এরপরে হচ্ছে ওই কিছু হচ্ছে, বিয়ে হচ্ছে আর কি। তারপরে গাঁটছড়া বাঁধা হচ্ছে, তারপরে ওয়েট করা। বাবার সব বন্ধুদের কথা আমার আজ মনে পড়ছে। শুভ্র কাকু, বাবাই কাকু, ছোটকা কাকু, জেঠু, সঞ্জীব জেঠু, এদিকে পাপন, এদিকে লালটু, অর্চনা পিসি, বড় পিসি, এদিকে আমার কাকিমা রয়েছে। এরপরে অগ্নি সাক্ষী করে যে একটু বিয়ে হয়, যে ইয়ে হচ্ছে, আগুন জ্বলছে এখানে। তারপরে এটা কিছু নিয়ম, সব নিয়ম টিয়ম হচ্ছে। আমার বিয়েতে একটা কথা বলে নিই, আমার বিয়েতে কিন্তু বিয়ের দিনে সিঁদুরদান হয়নি। আমার শ্বশুরবাড়ির নিয়ম, বউ ভাতের দিন রাত্রেবেলায় সিঁদুরদান। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে খই খই পোড়ানো যেটা হয় সেটা হচ্ছে, এখানে আমার ছোটো মামি আছে, এদিকে খই পোড়ানো শেষ, যজ্ঞের টিপ হয়ে গেছে, এটা আমার বাসর রাতে সব বসে আছি। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে যখন ঢুকছি, ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি, ছায়া সেন। আজ মনু। আজ উনি নেই, তোদের সবার মনু। এই যে মনু আমায় বরণ করছে। পিসি, এখানে ভাত আমার শ্বশুরমশাই এটা আমাদের ডাইনিং স্পেস না? হ্যাঁ, এটা আমাদের ডাইনিং। এখানে আমার দুই ননদ, এক পিসতো বড় ননদ, বড় ননাস, এই বাড়িতে ননাস বলে। আর আমার ইনিও ননাস, আমার খুড়তুতো ননাস। আচ্ছা, এই যে খাবারগুলো এসে দেখতে হয় শ্বশুরবাড়িতে, অন্তর আলপনা পিসি সব রান্না করে রেখেছিল, এসে দেখলাম। তারপরে তারপরে হচ্ছে এখানে কড়ি খেলা। কড়ি খেলা হচ্ছে, এইটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। এখানে পিসিরা রয়েছে, বাবা পিসি সব রয়েছে। এই যে ভাত কাপড় দেওয়া হচ্ছে আমাকে, আমি হলুদ রঙের শাড়ি পরে বাবার থেকে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার সঙ্গে এসেছিল আমার পিসতুতো বোন পিঙ্কি। এখানে আমার জাটা সব রয়েছে, ননদ রয়েছে, আমার বোন রয়েছে। এই যে তোমার ছবিটা দেখি।
এটা হচ্ছে আমার সুন্দর লাগছে বউ তোমার। ভাতে, এটা আমাকে বউ ভাতে, খুব সিম্পল স্বাদ ছিল। বউ ভাতে আমার অনুষ্ঠানটা জিএম প্যালেসে হয়েছিল, তো ওখানেই বসে আছি। এই যে এখানে রয়েছে, আর এই যে এখানে কোনো বাবার বন্ধু বা কেউ আমাকে এই বুকেটা দিয়েছিল। হুম, আজ হঠাৎ হঠাৎ মনে পড়ছে অনেক কিছুই। এই যে বাবা বসে আছে, আমার সাথে দাদুর একটা ছবি ছিল, এই মুহূর্তে ছবিটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, পিঙ্কি পিসি, এটা তোদের পিঙ্কি মাসি, আমার পিসতো বোন, আমার জ্যাঠতো দিদি, জামাইবাবু, আমার বড় মামা দাদু শ্বশুর, আমার ভাই, তোর বাবা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়া। অনেক রাত হয়ে গেছিলো তখন, মনে আছে 12:30 প্রায় 1টা বাজে। এসে আমার এখানে, ওদের বাড়ির নিয়ম, এখানে এসে সিঁদুরদানের পর্ব, হাতে কিছু একটা সুতো বা কিছু বেঁধে দেয়। তারপরে ঘরে সমস্ত মানে এও স্ত্রীরা যারা থাকে, এখানে জামাইবাবুরাও ছিল, ওনারা ছিলেন। ও তখন সিঁদুরদান হয়, মানে বৌভাতে রাতে। আচ্ছা, এটা হচ্ছে হুম। সিঁদুর পরানো হয়ে গেছে এখানে, ওই পা ধুয়ে দেওয়া কিছু একটা নিয়ম আছে সেটা। এটা হচ্ছে এই, আর এই হচ্ছে আমার ছবি। আচ্ছা, এই ছবিটা সম্ভবত বাবা এই ছবিটাই একা তুলেছিল। আর এই পাতায় একটা ছবি দেখতে পাচ্ছি, এটা মনে হয় বাবাই তুলেছিল। এটা আমার বিয়ের 1 বছরের, এটাও বিয়ের 1 বছরের। আর দেখি এটা, আচ্ছা, এটা 1 এই বছরের। ছবিটা ভালো হ্যাঁ এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা 1 বছরের ছবি। এইগুলো সবই সেই দাঁড়াও, চেঞ্জ করবেন, এই ছবিটা দেখি। মনে হয়। এই ছবিটা তো বেস্ট, এই ছবিটা খুব দারুণ কিউট। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে আমার ওই দিরাগমনে আমাদের ওই দামোদরের ক্যানেল, হ্যাঁ, এখানে দিরাগমনে গিয়ে কিছু একটা মা, কিছু নিয়ম আছে, মা, ভাই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, দিরাগমনে দাদু একটা খুব সুন্দর আমাদের একটা গাড়ি ভাড়া করেছিল, ত্রিপুরা থেকে আমার নন্দাই এসছিলেন, উনি, বাপি মামা আমাকে নিতে এসেছিল, সবাই মিলে আমরা রাম সীতার মন্দির গেছিলাম দুর্গাপুরে। এখানে একটা কোনো স্টলে গেছিলাম ফুলের। তারপরে এই আমার জাস্ট সবে 8 দিন হয়েছে এই বিয়ে হয়েছে। হুম, এই ছবিটা দেখ, তখন আমার 23 বছর বয়স। আচ্ছা, এইখানে হচ্ছে বাবার সাথে হানিমুনে গেছিলাম পুরীতে, এই পুরীর ছবি বাবাই তুলে, এটা মনে হয় কেউ তুলে দিয়েছে। এই দুটো ছবি বাবা তুলেছে, এটা বাবা তুলেছে। আচ্ছা, এই যে এখানে দেখ এটা, আর আমার ওই ছবিটা প্রথম, আমি দেখেছি। আমার প্রথম হোলি, দোল। হোলি, প্রথম হোলি বা সেকেন্ড হোলি এরকম কিছু একটা হবে। হ্যাঁ, প্রথম হোলি নাও হতে পারে, সেকেন্ড হোলিও হতে পারে, ঠিক আছে মনে পড়ে না। তারপরে তারপরে অনেক ছবি বাবা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তুলে দিয়েছে। দেখি হাতটা একটু এগুলো করো। সব বাবার হাতে তোলা ছবি। হুম, এইটা ভাল লাগছে। আচ্ছা, এখানে এই করতে করতে আমার, হুম। হুম, এই করতে করতে শালুক, শালুক, ঝিনুক, তারপর তুই, এরা সব হয়েছিস। তোদেরও পরে একটা অ্যালবাম আমি করব। এই যে শালুক, তখন বাবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজের একজন স্যার রিটায়ারমেন্টের সময় আমি গেছিলাম মিশনে, শিল্পপীঠ, ওখানে ওখানে একটা অনুষ্ঠান ছিল স্যারের, সেই স্যারের অনুষ্ঠানেই এই ছবিটা তোলা হয়েছিল। এটা আমার মনে আছে, এটা মনে হয় 2000 মে বা জুন মাসের ছবি। হুম, এই যে বাবা কোথাও ওয়েট করছে, এটা কোনো এক, এটা হাতে দেখো সিগারেট। হ্যাঁ, তো বরাবরই হুম, আর কোনো একটা পুজোর সময় হয়তো এই ছবিটা আমি তুলেছিলাম, এই ছবিটা এই খুব বাবা সুন্দর তুলেছিল। লাগছে তোমার। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কোনো একটা বিয়ে বাড়িতে, এই ছবিটা কেউ তুলে দিয়েছিল, কে তুলে দিয়েছিল ঠিক মনে পড়ে না। মানে বাবার দাড়ি রাখা এবার শুরু। হ্যাঁ, বাবা তো দাড়ি বরাবরই রাখতো, ওই বিয়ের দিনই মনে হয় দাড়ি কেটেছিল। তারপরে দাদু যখন চলে যায় যেদিন, তারপরে এটা আমার দুর্গাপুরের ছবি, খুব মনে পড়ে। এই ড্রেসটা বাবা আমাকে দিয়েছিল, সবে বিয়ে হয়েছে 1 বছর, এই ছবিটা দুর্গাপুরের ছাদে। এই যে ছোট একজন যে উঁকি মারছে, এটা মনে হচ্ছে শালুকি হবে। আচ্ছা, এইখানে দেখ দক্ষিণেশ্বরে একটা আমার ছবি,
এটা ঘরে তখন বাবা, এটা দক্ষিণেশ্বরে তো। হ্যাঁ এটা দক্ষিণেশ্বরের একটা ছবি। হুম। বাবা অনেক ছবি তুলেছে, সব ছবি তো আমি আটকে রাখিনি। আর পরে আমি একটা তোকে তোদের অ্যালবামগুলো এই দেবো। ছবিটাও সুন্দর। হ্যাঁ, এটা সিঁদুর দান দুর্গাপুরের সিঁদুর খেলা। হ্যাঁ সিঁদুর খেলা। তারপরে এটা হচ্ছে পুরীর, এটা আমার ঘরে বসে। আচ্ছা, এইটা বাবা আর আমি তোর দিদা দাদুর সাথে তোদের 3 বোনকে নিয়ে গেছিলাম এটা আমি পুরী, দেখেছি তখনকার ছবি। হ্যাঁ, আর এই দুটো তো এটা হচ্ছে তোর মামা বাড়িতে। মামাবাড়ির বাইরে মানে বাইরের দিকে বসে তোলা, এটা ঘরে তোলা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখ, এইটা বাবার সাথে দীঘা গেছিলাম, তোরা 3 বোনেও গেছিলিস আমার সাথে, ওই তখন এইটা তোলা তখনকার। এই মন্দিরটা মনে পড়ছে, জলপাইগুড়ি এখন গেছিলাম, জল্পেশ্বরের মন্দির, শিব ঠাকুরের একটা মন্দির, জল্পেশ্বর। আচ্ছা, এটা কারোর বিয়ের বাড়িতে বাইরে একটু দাঁড়িয়ে এটা তোলা কারুর অন্নপ্রাশন আমার মনে আছে। হবে হয়তো, সব তো মনে পড়ে না। আচ্ছা, এটা দার্জিলিংয়ে তুলেছিলাম, বাবা তুলে দিয়েছিল, বাবা তুলেছিল বা ওখানকার কেউ তুলে দিয়েছিল। আচ্ছা, 2004 সালে আমি গেছিলাম, 4 কি, হ্যাঁ 4, দিল্লি গেছিলাম বেড়াতে। তখন তুই ছিলিস না, শালুক আর ঝিনুক, ও 4 বছর, ওর মনে হয় 2 বছর। আচ্ছা, এই যে গেছিলাম তোদের 3 বোনের একসাথে ছবি, এটা আমরা দাদু দিদাকে নিয়ে পুরীর। পুরী গেছিলাম। তোর তো মনে নেই নিশ্চয়ই, খুব ছোট তুই তখন, মানে সবে 1 বছর কয়েক মাস, 1.5 বছর। হুম, তারপরে দেখ আমার 3 মেয়ে, এটা তুই, শালুক, ঝিনুক, এই যে ঝিনুক, তুই, শালুক। আচ্ছা, এটা দুর্গাপুর কোয়ার্টারে বসে তোলা, তোর বাবা তুলেছে। এটার মধ্যে তুই কিন্তু তখনও জন্মাসনি। এই যে ঝিনুক, শালুক, বাবা, মা, রাজু মামা, আমি। এই স্মৃতির পাতা উল্টে উল্টে দেখা আর কি, ভালো লাগে, সময় কাটে। শালুক, তিতির দেখেছিস সেখানে তুই কত ছোট্ট, ঝিনুক, তোরা ছোট 3 দিকে বোন। দেখো, হ্যাঁ, আসলে বিরক্ত। হুম হুম হুম, দেখি নিচের ফটোটা, এটা আমরা 3 জন। হ্যাঁ, বুঝতে পারছিস, এইভাবে শেষ হলো। এটা হচ্ছে আমার অ্যালবাম। আর তোদেরও আলাদা আলাদা সবার অ্যালবাম আছে, কোনো এক সময় আমি ঠিক একটা তোকে দেখাবো। আজকে দেখালাম, 25 বছর শেষ করলাম, অনেক অনেক ছবি আরও আছে, পরে আরও দেখাবো।